তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় মাটি ধসের ঘটনায় 2 যুবকের মর্মান্তিক মৃত্যুর পর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। শনিবার সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দুপুরে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা, তেলিয়ামুড়া মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পৌঁছন। সেখানে মৃতদের পরিবার ও আত্মীয় পরিজনদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান তাঁরা। পরে প্রশাসনের তরফে 2 মৃত যুবকের পরিবারের হাতে 4 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। দুর্ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করে মন্ত্রী বিকাশ দেব বর্মা গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, এই কঠিন সময়ে সরকার মৃতদের পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। শাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাকমাঘাট মুসলিম বস্তি এলাকায় বাড়ির কাজের জন্য মাটি সংগ্রহ করতে যান কুঞ্জমুড়া এলাকার বাসিন্দা 20 বছর বয়সী জেমস জমাতিয়া, 30 বছর বয়সী আশাহরি জমাতিয়া এবং 30 বছর বয়সী অমূল্য ধন জমাতিয়া। একটি গাড়ি নিয়ে তারা মাটি কাটার কাজ শুরু করেছিলেন। খবর পাইছি যে এখানে একটা ল্যান্ডস্লাইড হয়েছে, ল্যান্ডস্লাইডে মাটি সেগুলো কয়েকটা লোক চাপা পড়ে হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি আসে, আসার পরে আমরা দেখতে পাই মাটির নিচে অলরেডি 3জন লোক চাপা পড়ে আছে। একজন ড্রাইভার, ওনাকে আমরা আসার সঙ্গে সঙ্গে ওরা পাবলিকে নিয়ে চলে গেছে। আর একজনকে আমরা রেস্কিউ করে নিচ্ছি, রেস্কিউ করে আমরা হসপিটালে পৌঁছেছি। আর একজনকে স্যার সবাই মিলে আমরা মাটি থেকে উদ্ধার করে ওনাকে হসপিটালে একদিকে পাঠিয়েছি। তাদের অবস্থা কীরকম? তাদের অবস্থা আশঙ্কাজনকে, কারণ ঠিক বলতে পারছি না কেমন আছে। একজন মনে হয় জীবিত আছে বলে মনে হচ্ছে, ড্রাইভার। আর বাকিদের রাস্তা এখন ঠিক করা যাচ্ছে। তাদের নাম টাম পাওয়া গেছে কি? নাম টাম কিছু এখনো পাওয়া যায়। এটা কোন জায়গা স্যার? এটা চাকমাঘাট লিচু বাগান এরিয়া ধরে নিয়ার মসজিদ। স্থানীয় সূত্রে খবর, কাজ চলাকালীন আচমকাই বিশাল মাটির স্তূপ ধসে পড়ে 3 জনের উপর। মুহূর্তের মধ্যেই গোটা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি চোখের সামনে দেখতে পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের জন্য অপেক্ষা না করে নিজেরাই উদ্ধার কাজে নেমে পড়েন তাঁরা। দীর্ঘ চেষ্টার পর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় গাড়ি চালক অমূল্য ধন জমাতিয়াকে। তার পায়ে গুরুতর আঘাত লাগে। দ্রুত তাঁকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আগরতলার জিবিপিএ স্থানান্তর করা হয়। অন্যদিকে মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান জেমস জমাতিয়া ও আশাহরি জমাতিয়া। তাঁদের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ কুঞ্জমুড়া ও আশপাশের এলাকা। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। পাশাপাশি অবৈজ্ঞানিক ও নিরাপত্তাহীনভাবে মাটি কাটার কাজ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তারা মাত্র নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে আছে। দেখা যাচ্ছে টিএসআর 12 ব্যাটালিয়নের যারা আছে তারা সেখানটায় উদ্ধার কার্য চালাচ্ছে। তো বিষয়টা নিয়ে মহকুমা শাসক হিসেবে আপনার কি প্রতিক্রিয়া থাকে স্যার? এখানে যে জিনিসটা আপনারা লক্ষ্য করেছেন, হয়তো আপনারা দেখেছেন বা আপনাদের কাছে ভিডিও ফুটেজ থাকতে পারে, যেই জিনিসটা আমি স্পষ্টীকরণ করে দিচ্ছি, ল্যান্ডস্লাইডের মধ্যে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে ড্রজারের। তো ড্রজার আমরা ইমিডিয়েটলি জোগাড় করতে পেরেছি এবং ড্রজার আসা পর্যন্ত ওরা এখানেই ছিল, দাঁড়িয়েছিল, কারণ ড্রজারটা আসার পরেই তারা উদ্ধার কার্যটা শুরু করতে পারবে। কাজেই আমার মনে হয় যে এটা স্পষ্টীকরণ হওয়া দরকার। দাঁড়িয়ে ছিল না, এটার জন্য অপেক্ষা করছিল, যেই ড্রজারটা এসেছে সঙ্গে সঙ্গেই তারা উদ্ধার কার্যে লেগে গেছে। এরকম ব্যাপারটাকে আমার মনে হয় সবার সামনে স্পষ্ট করে বললেই ভালো হবে। যেই জিনিসটা কাজ করতে গেলে সবারই দরকার, ড্রজার থেকে শুরু করে ম্যান পাওয়ার থেকে শুরু করে সবার দরকার। সবাই এসে তারপর যৌথভাবে কাজটা করবে। ড্রজার আসা অপেক্ষা, ওইখানে আসা পর্যন্ত তারা ওইখানে দাঁড়িয়েছিল, কারণ ওদেরকে যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে তোমরা ইমিডিয়েটলি স্পটে পৌঁছাও। স্পটে যখন তারা দেখেছে, যে বুঝেছে যে ড্রজারের প্রয়োজনীয়তা আছে, ড্রজারকে খবর দেওয়া হয়েছে, ড্রজার আসা পর্যন্ত তারা ওইখানে দাঁড়িয়েছিল। এই হচ্ছে ব্যাপার, আর অন্য কোনো ব্যাপার।
নমস্কার মিডিয়া বন্ধুদেরকে। আমার বিধানসভায় 29 কৃষ্ণপুরের মধ্যে আজকে মর্মান্তিক ঘটনা হয়েছে। সকালবেলা মাটি ধসে দুজন মৃত্যু হয়েছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওরা যেন তাদের আত্মা যেন শান্তি থাকে। আশাহরি জমাতিয়া এবং জেমস জমাতিয়া দুজন মারা গিয়েছে এবং একজন এখন হসপিটাল আছে, জিবি হসপিটাল আছে। ওদের পরিবারের সঙ্গেই আমরাও মর্মাহত, দুঃখিত এবং আমি এসডিএমকে আমি ধন্যবাদ জানাই। সঙ্গে সঙ্গে ওদেরকে সরকারের রিলিফ 4 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে ওদের ফ্যামিলিকে। টাকা বড় কথা না, কিন্তু ওদের যে মারা গিয়েছে ওদের যে আত্মা যেমন শান্তি থাকে, আত্মা যেমন ভালো থাকে, তার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করি। ওদের ফ্যামিলির সঙ্গে আমরা মর্মাহত, দুঃখিত। ধন্যবাদ। স্যার এখানে লোক আছে আরেকজন কাজ করতে হ্যাঁ এখানে আছে দুজন আছে। কি হয়েছে ঘটনাটা? আজকে সকালে তারা 3 জন আমরা গ্রামের লোক, এরা একজন একদম অল্প বয়স, কলেজে পড়ে না, এখন কলেজে পড়তেছে যে হে আজকে সকালে তারার 3 জন গাড়ি মালিক হে ওই ড্রাইভার তারা গিয়েছে মাটি আনতো, বাড়ির লেগে একটু মাটি আনতো, মাটি কাটতো গেছে পরে উপর থেকে মাটি যে সরাইয়া তারার উপরে যে মানে মাটির ধস পড়ছে, খস পড়ছে। এরপরে জায়গার স্থলের দুইজন মারা গেছে, আর একজন ড্রাইভার এখনও একদম সিরিয়াস কন্ডিশনে আছে, জিবি রিফার পাঠাইছে। কোন জায়গায় হয়েছে ঘটনাটা দাদা? এই জায়গার মুসলিম বস্তি কুঞ্জুমরা মুসলিম বস্তি। পরবর্তীতে কি মানে আপনার এলাকাবাসীরা নিয়ে আইছেন নাকি ফায়ার সার্ভিস গিয়েছে? ফায়ার সার্ভিস না, প্রথম আমরা যা পারে এলাকাবাসীর খবর পাইছে, পরে এলাকাবাসীর সহযোগিতা কারণের যে ড্রাইভারটি বাসছে এখন যে বাসছে এদির একদম আমরা যে গ্রামে খবর যে সময় শুনছে লগ গেছে। এরপরের ধরেন 15-20 মিনিট পরের অ্যাম্বুলেন্স আর এদি ফায়ার সার্ভিস গেছে। আচ্ছা, মহকুমা প্রশাসনের সিভিল ডিফেন্সের ভলান্টিয়াররা গেছিল নি ঘটনাস্থলে? সিভিল ডিফেন্সের ভলান্টিয়ারও গেছে না। তারা মনে করেন খবর পাইছেনি দুর্যোগ মোকাবেলা যে দল আছে? লাস্টে পাইছে বোধ হয়, তারা গেছে। এখন লাস্টে যারা প্রথম যে মাটির ভিতরে ঢুকছে যে 2 জনের মধ্যে একজন পাওয়া গেছে, আর পরে লাস্টে যে লোক মৃতদেহর যে বার হয়েছে হেরার লাস্টে বার করুন সবাই তারা গেছে, লাস্টে গেছে। নামটাম জানেননি যারা মারা গেছে? নামটাম জানে। একজন মারা গেছে আমার বাটিজা হই, হে নাম আসার হরি, আর একজন ওই আমার বাগিনা, হে এর নাম জেমস জমাতিয়া, আসাহরি জমাতিয়া, 2 জন জমাতিয়া, 3 জন একটা জমাতিয়া, একটা গ্রাম। আর যে রেফার হয়েছে তার নাম জানেননি? অমূল্যধন জমাতিয়া।